নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আর আজকে আমি শেয়ার করছি কুমড়ো পাতায় মাছের পাতুরি রেসিপি, কাতলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। তো আমরা ভেটকি মাছ বা আদার্স অন্যান্য দামি মাছের পাতুরি কিন্তু খেয়ে দেখেছি কলা পাতাতে, কিন্তু এরকমভাবে ইউনিক পদ্ধতিতে শেয়ার করছি কুমড়ো পাতায় কাতলা মাছের পাতুরি। খুবই সহজ সরল পদ্ধতি শেয়ার করছি, ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছটাকে একটু লম্বা লম্বা চৌকো শেপের যে পেটির সাইডটা সেটা আমি নিয়েছি। তো এখানে নুন এবং হলুদ মাখিয়ে আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস। এই তিনটে জিনিস দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করলে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এছাড়া নুন ব্যবহার করলেও কিন্তু মাছ নরম হয়, কিন্তু পাতিলেবু দিলে মাছটা একটু তাড়াতাড়ি বেশি নরম হয়ে যায়। তো আমরা পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব। পাতিলেবুর রস যদি না থাকে ভিনেগারও কিন্তু ইউজ করা যায়। এবার নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে অবশ্যই কিন্তু আমরা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এরপরে আমরা শিলনোড়া নিয়ে নেব, আর এখানে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। আচ্ছা, আমি এই কাজটা শিলনোড়াতে করছি, আপনারা চাইলে কিন্তু এটা অন্যান্য যে কোনো মিক্সিং বোল ব্যবহার করতে পারেন, মিক্সার জারেও কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 2 চামচ মতো সাদা সরষের ব্যবহার করছি। কেউ কালো সরষে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল স্পুন মতো কালো সরষে নিলেই হবে। তো শুকনো লঙ্কা আর নিয়েছি সাদা সরষে, আর নিয়েছি সাদা গোটা জিরে। সাদা গোটা জিরেটা এখানে ব্যবহার করছি। এটা একটু অনেকে ব্যবহার করেন না আপনারা, কিন্তু আমার কথা অনুযায়ী একবার করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এবার আমি নিয়েছি কাজু বাদাম। এখানে বেশ কিছুটা 2 প্যাকেট মতো কাজু বাদাম রয়েছে, 10 টাকার প্যাকেট, তো প্রায় 50 গ্রাম হবে। তো অবশ্যই কিন্তু কাজু বাদামটা এখানে ব্যবহার করছি। এবার আমি জলের সাহায্যে জিনিসগুলোকে একটু ভিজিয়ে নেব, যেহেতু শুকনো উপকরণগুলো সবই, তো ভিজিয়ে নিলে বাটতে আমার কিন্তু সুবিধা হবে। তো সামান্য একটু জল দিয়ে আমি জিনিসগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এবার আমরা শিলনোড়ার সাহায্যে কিন্তু খুব সুন্দর একটা নরম এবং মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই মিহি পেস্টটা কিন্তু অবশ্যই কিন্তু আমি শিলনোড়াতে করছি সকলের জন্য, কিন্তু কারো কাছে যদি মিক্সিং জার থাকে সে কিন্তু অবশ্যই মিক্সিং জারে করতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। আর এখানে আমি শুধুমাত্র শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহারও এখানে করতে পারেন। এছাড়াও লঙ্কার ব্যবহার কিন্তু পরে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই বাটা মশলাটাকে আমি একটা বাটিতে তুলে রাখছি। তো এবার আমি দেখুন কুমড়ো পাতা নিতে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো পাতা হয়েছে, আর এই কুমড়ো পাতাই কিন্তু আজকের আমি রেসিপিটা তৈরি করতে ব্যবহার করব। তো আমি 4 পিস মতো কচি দেখে কুমড়ো পাতা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কুমড়ো পাতা তুলে নিচ্ছি। একটা মশলা আমি বানিয়ে অলরেডি রেখেছি, আর একটা মশলা আমি এখানে বানাচ্ছি। দেখুন, নিয়েছি কিছু আদা এবং রসুন, আর এই আদা এবং রসুনটাকে আমি কিন্তু বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং বোল ব্যবহার করতে পারেন। তো এবার আমি যে কুমড়ো পাতাটা এনেছি সেই পাতাটাকে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নেব। এই উষ্ণ গরম জলে নুন দিয়ে যদি কুমড়ো পাতাটা ভাপিয়ে নেওয়া যায়, তাতে করে পাতার মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা মরে যাবে, আর সাথে সাথে কিন্তু কুমড়ো পাতাটা একটু নরম হয়ে যাবে, আমাদের ফোল্ড করতে সুবিধা হবে। তো সেই কারণে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি, আর ভাপিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেলের ব্যবহার করা হচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে একটা একটা করে মাছ দিয়ে দেব। আর মনে রাখতে হবে, মাছটা কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না। আমরা এখানে খুবই কম আছে মাছটাকে হালকা একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে এবং রেসিপিটা ভালো তৈরি হবে না। তো হালকা একটু জাস্ট আমরা ফ্রাই করে নেব।
মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা প্লেট আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে একটা বাটির মধ্যেও নিতে পারেন। এবার আমি এই জিনিসটাকে একটু জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবে যাতে মাছটা একটু ঠান্ডা হয়। তারপরে গিয়ে আমি বেটে রাখা যে কাজু বাদাম এবং সর্ষে জিরের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর তার সাথে আদা এবং রসুনের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই সমস্ত পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটুখানি নুন এবং হলুদ এখানে আমি অ্যাড করে দেব। নুন আর হলুদ অ্যাড অবশ্যই করবেন, না হলে কিন্তু এরপরে আর সুযোগ পাওয়া যাবে না। তো সে কারণে কিন্তু নুন এবং হলুদের ব্যবহার এখানে করছি। সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করার ফলে জিনিসটাতে খুব সুন্দর একটা কালার আসবে। এখানে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার না করে লঙ্কার গুঁড়ো বা চিলি পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার আমি সামান্য পরিমাণ টক দই এখানে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। আর এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। এখানে যে মশলাগুলোর ব্যবহার আমি করেছি, এই কটা মশলা ব্যবহার করলে স্বাদ এবং গন্ধে কিন্তু অসাধারণ হবে। তো অবশ্যই চেষ্টা করবেন সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করার। এবার আমি এখানে আরেকটি জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সর্ষের তেল 1 টেবিল স্পুন। এই লাস্টে পরে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু ব্যবহার করছি। আর এরপরে যেহেতু আমরা কোনো রকম সর্ষের তেল ব্যবহার করব না, তো সেই কারণে কিন্তু সর্ষের তেলটা কাঁচাভাবে এইভাবে আমি ব্যবহার করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যাবে। তো এইভাবে আমি ভালো করে মেখে নিয়ে এভাবে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো মাছটাকে রেস্টে রেখে দিয়েছি। এবার আমি একটা করে কুমড়ো পাতা নেব আর পাতাগুলোকে এভাবে সুন্দর করে একটুখানি মেলে রেখে দেবো। রেখে দেওয়ার পরে 1 পিস মাছ এখানে ব্যবহার করব। আর 1 পিস মাছ এভাবে আমি লম্বালম্বি রেখে দিচ্ছি। দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া আর ওই মশলাটা দেওয়া, এই কটা জিনিস কিন্তু দিচ্ছি। মানে 1 পিস মাছ রেখেছি, রাখার পরে 1 চামচ মতো মশলা দিয়েছি, গ্রেভি যে মশলাটা এর ভিতরে তৈরি হবে সেই মশলাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই হচ্ছে বিষয়। তো এই সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি এভাবে পাতাটাকে ফোল্ড করে নিলাম। আর তার সাথে আমি অবশ্যই এটাকে একটু সেফটির জন্য সুতোর সাহায্যে বেঁধে নেব, যাতে জিনিসটা যখন আমরা কুক করব তখন যাতে খুলে না যায়। তো সেই কারণে সুতো দিয়ে কিন্তু এভাবে বেঁধে নিতে হবে। এর সুবিধার্থে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। পাতা নিয়েছি, পাতাটাকে মেলে রাখার পরে 1 পিস মাছ নিয়েছি আর সামান্য একটুখানি 1 টেবিল স্পুনের মতো আমি মশলা বা গ্রেভি যেটা ওর মধ্যে রয়েছে সেটাকে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই কটা জিনিস দিয়ে খুব ভালো করে ফোল্ড করে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। সব কটা মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটা কাজ করব। তো একটা বড় ঢাকনাওয়ালা টিফিন বক্স আমি নিয়েছি, আর সেই টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি। ঢাকনাওয়ালা টিফিন বক্সে নিতে হবে, যাতে করে এয়ারটাইটভাবে আটকানো যায় এমন একটা জিনিস কিন্তু নিতে হবে। তো টিফিন বক্স, এরকম টিফিন বক্স আমাদের ঘরে সকলেরই থাকে। তো ঢাকনাটাকে এভাবে বন্ধ করে দেব, আর যাতে বাইরে বেরিয়ে না যায় হাওয়াটা, সেরকম একটা ঢাকনাওয়ালা টিফিন বক্স কিন্তু নিতে হবে। তো একটা বাটিতে, একটু বড় সাইজের বাটিতে আমি জল নিয়েছি, আর তার তলায় এরকম একটা বাটি কিন্তু ছোটো সাইজের বাটি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন। জলের মধ্যে দিয়ে কিন্তু এভাবে বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর বাটিটাকে এমনভাবে বসাবেন যাতে বাটির তলার পোর্শনটা জলের তলায় থাকে। এবার একটা চাপা, একটু ভারী কিছু দিয়ে আমি কিন্তু চাপা দিচ্ছি। আমি এখানে নোড়ার ব্যবহার করছি। ওইভাবেই আমি প্রায় 7 থেকে 8 মিনিট কুক করার পরে দেখুন জিনিসটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আর আমি গরম গরম কিন্তু নামিয়ে দিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পরে জিনিসটাকে ঠান্ডা হতে সময় দেব, আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করব। দেখতে এবং খেতে অসাধারণ তৈরি হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।